ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে গিয়ে ধরা পড়ল একজন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে ধরা পড়েছে বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার 27শে জানুয়ারি গভীর রাতে জঙ্গিপুর পৌরসভার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম পাইলট আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়। মঙ্গলবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে, এই পাইলট আলীকে। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সে নিজের পরিচয় নিয়ে অসংলগ্ন কথা বলতে থাকায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। পরে কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয় যে ধৃত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক এবং তার কাছে বৈধভাবে ভারতে থাকার কোনো নথি নেই। পুলিশের প্রাথমিক অনুমান অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছে। কী উদ্দেশ্যে সেই এই এলাকায় এসেছিল, তার সঙ্গে কোনো পাচার চক্র বা অন্য কোনো অসামাজিক কাজের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার 28শে জানুয়ারি সকালে ধৃত পাইলট আলীকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ আদালতে ধৃতকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায়, যাতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে অনুপ্রবেশের রুট, সহায়তাকারী দালাল এবং সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। কি বলছেন ধৃত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ পাইলট আলী, শুনবো। কোথায় এসেছিল ভাই আপনারা? কোথায় এসেছিলেন? কি করতে এসেছিলেন? এনে ঘুরতে না গরু পাচার করতে এসেছিলেন? কেন, ওই দেশে কাজ নাই তো এই দেশে কেন? আপনি একা এসেছিলেন না আরো কেউ এসেছিল? একা এসেছিলেন? কে নিয়ে এসেছিল আপনাকে? না না, কে তো আপনারা তো কিভাবে এসেছেন? কিভাবে এসেছেন? তার পার করে এসেছেন? অবৈধভাবে এসেছেন? হ্যাঁ, কেউ ডেকেছিল না? আপনারা কে ডেকেছিল? খালেক কোথাকার? কি করে খালেক? কি করে? গরু? আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। আবারও এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ সূত্রেই জানা যাচ্ছে যে এই বর্ডার সংলগ্ন যে এলাকা, সেই এলাকাতেই পচার মোড় বলে বাঁধের উপরে একটি জায়গা আছে, সেই পচার মোড়েই এক ব্যক্তি ঘোরাফেরা করছিল এবং পুলিশের কাছে যখন খবর আসে পুলিশ সেই জায়গাটায় গিয়ে পৌঁছয় এবং পৌঁছেই সেই সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে সেই ব্যক্তির নাম হচ্ছে পাইলট আলী। সে কিন্তু প্রথমে কোনোভাবে পুলিশকে জানাতে চায়নি যে সে বাংলাদেশি। সে প্রথম থেকে পুলিশের কাছে জানিয়েছিল সে এই দেশেরই বাসিন্দা এবং যখন পুলিশ একাধিকবার জেরা করতে থাকে তখনই সে স্বীকার করতে বাধ্য হয় সে বাংলাদেশ থেকেই এসেছে এবং তার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ এলাকায়। চাপাই নবাবগঞ্জ থেকে সে গরু পাচারের উদ্দেশ্যেই আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত পার করেই এই পচার মোড় সংলগ্ন যে এলাকা সেই এলাকাতে এসেছিল এবং রামপুরা মোড়, পচার মোড়, এই সকল এলাকাতে কিন্তু এর আগেও একাধিকবার বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে এসছে। এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে এই বিগত শীতের মধ্যেই প্রায় 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। এরা কিন্তু প্রত্যেকেই বিএসএফ এর যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপ কিন্তু পার হতে সক্ষম হয়েছে। কারণ হচ্ছে এই শীতের মরশুমে এক যেমন কুয়াশার ছেয়ে থাকে এই সীমান্তবর্তী এলাকা, চরম কুয়াশা, সেই কুয়াশাকে তারা একদম হাতিয়ার করেই কিন্তু এক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়ে। পাশাপাশি এই সময় পদ্মার জল অনেক জায়গায় শুকিয়ে যায়, পুরোপুরি চড়া পড়ে যায়। এই চড়া দিয়েও কিন্তু তারা হেঁটে চলে আসে। আবার কোনো সময় এই শীতের রাত্রে সাঁতরে পার হওয়ার কথাও কিন্তু আমরা দেখেছি এবং সাঁতরে পার হওয়ার যে পরিস্থিতি এই দেশে এসে একজন প্রচন্ড ঠান্ডায় বাংলাদেশি যুবকের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনাও কিন্তু আমরা তুলে ধরেছি। পাশাপাশি দুজন বাংলাদেশি কিন্তু মারাও গিয়েছে এই বর্ডার পার করতে গিয়ে। আবারও এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে পাইলট আলী, মোহাম্মদ পাইলট আলী বলে যে যুবক, সে যুবক সে রাত্রের অন্ধকারেই একদম সীমান্তবর্তী এলাকা পার করেই বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে ভারতবর্ষের গ্রাম, সেই গ্রামে গা ঢাকা দিয়েছিল এবং সেই খবর যখন পুলিশের কাছে আসে তখন জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ এবং জঙ্গিপুর ফাঁড়ির যে ওসি মুকুন্দ চক্রবর্তীর নেতৃত্বেই একটি কিন্তু পুলিশ টিম সেই এলাকায়, ওই পচার মোড় এলাকায় গিয়ে পৌঁছয় এবং সেখানে পৌঁছেই এই যুবকের খোঁজ করতে থাকে। তারপরে পুলিশের কাছে খবর আসে যে এক ব্যক্তি ঘোরাফেরা করছে এবং সেই ব্যক্তির কাছে যখন পৌঁছয়
তখনই একে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কিন্তু পাইলট আলী কোনোভাবেই স্বীকার করতে চাননি তিনি বাংলাদেশি, কিন্তু পরবর্তীতে পুলিশি জেরাতে তিনি স্বীকার করেছেন। এবং আমাদের সাথে যখন তার কথা হয় আমরাও তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি উদ্দেশ্যে সে এখানে এসছে। সে কিন্তু প্রথমে বলেছিল সে বেড়াতে আসার উদ্দেশ্যে এসছে, সে বেড়াতে এসেছিল এখানে। কিন্তু পরবর্তীতে পুলিশ যখন তদন্ত করতে শুরু করে, পুলিশ যখন একে জিজ্ঞাসাবাদ করে, তখন কিন্তু সে স্বীকার করেছে যে এখান থেকে গরু পাচারের উদ্দেশ্যে সে এসে মজুত হয়েছিল এবং এখান থেকে গরু নিয়ে কিন্তু চরের উদ্দেশ্যেই বা বাংলাদেশের উদ্দেশ্যে সে চলে যেত। পাশাপাশি একথাও জানা যাচ্ছে যে এরা কিরকম পারিশ্রমিক পায়। বাংলাদেশের কাজের পরিমাণ কিন্তু খুবই কম এবং যে মজুরি তারা পায় সেই মজুরিও কিন্তু খুবই অল্প। আর সেই কারণেই তারা কিন্তু এই প্রতিনিয়ত পাচারের সাথে যুক্ত হচ্ছে। এক জোড়া গরু যদি বাংলাদেশে পৌঁছে দিতে পারে, এই বাংলাদেশি যে যুবকরা এই পাচার চক্রের সাথে যুক্ত আছে, তারা যদি এই পদ্মা পার করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে এক জোড়া গরু বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারে, তাহলে প্রত্যেক জোড়া পিছু 30,000 টাকা তারা নগদ পাবে ওপারে পৌঁছেই। আর সেই লোভের কারণেই কিন্তু তারা প্রতিনিয়তই এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়ছে। তবে এই পরপর 10 জন বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় কিন্তু উদ্বিগ্ন প্রশাসন যে কি কারণে প্রতিনিয়ত এইভাবে বাংলাদেশি অবাধে ঢুকতে পারছে, তাহলে বিএসএফ এর ঘেরাটোপ কোথায়? কারণ আমরা এটাও জানি যে এই এলাকার বিস্তীর্ণ চর এলাকা কিন্তু কাঁটাতার বিহীন, জলপথ এবং স্থলপথে কোনো রকম কাঁটাতার নেই। আর সেই কারণেই কিন্তু এই বিএসএফ এর চোখ এড়িয়ে এরা প্রতিনিয়তই ঢুকে পড়তে পারে। আর এই দিকেই কিন্তু পুলিশের কড়া নজরদারি চলছে এই সীমান্তবর্তী গ্রামগুলিতে। আর তার জন্যই প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশি যে অনুপ্রবেশকারী, তাদের যে ছক, তাদের যে পাচার চক্র, সেইটা কিন্তু বানচাল করতে সক্ষম হচ্ছে পুলিশ। এবং এই সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরাতেও কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছে এবং সেই সিসিটিভি ক্যামেরার যে অ্যাক্সেস সেটা কিন্তু থানার পাশাপাশি যে পুলিশ সুপার অফিস সেখানেও কন্ট্রোল রুম থেকেও কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। কাজেই এই সীমান্তবর্তী এলাকায়, এই বর্ডার এলাকায় যদি কোনো রকম গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে রাত্রের বেলায়, তাহলে কিন্তু পুলিশ সাথে সাথেই সেই এলাকায় পৌঁছেই ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হচ্ছে। আর সেই কারণেই এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রত্যেকটা মুহূর্তই বিএসএফ এর চোখ এড়িয়ে এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে ঢুকে পড়লেও পুলিশের চোখ এড়োতে পারছে না। আর সেই কারণেই আবারও বড় সাফল্য জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের। ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে গিয়ে ধরা পড়েছে এক ব্যক্তি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে ধরা পড়া ওই বাংলাদেশি নাগরিক চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা বলে জানতে পারা গিয়েছে। মঙ্গলবার 27শে জানুয়ারি গভীর রাতে জঙ্গিপুর পৌরসভার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম পাইলট আলী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।